উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও উত্তাল হয়ে উঠেছে তিস্তা নদী। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর পাড় থেকে আরও বিস্তারিত জানাচ্ছেন রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম। কবিতা, আপনাকে ধন্যবাদ। রয়েছি রংপুরের যে গঙ্গাচড়া উপজেলার যে মহিপুর তিস্তা সেতু এই এলাকায় রয়েছি। আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে এই মুহূর্তে যদি আমি একটু বন্যা পরিস্থিতির কথা বলি, যে এখন কিন্তু যে এই নদীর পানি বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বিপদসীমার ওপরে নয়। এবং অন্যদিকে যে ডালিয়া পয়েন্টে কিন্তু বিপদসীমার 15 সেন্টিমিটার কিন্তু উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুরের যে মহিপুর রয়েছে, অর্থাৎ এই যে তিস্তার দুপার রয়েছে, এই তিস্তার ওপারে কিন্তু কিছু এলাকা প্লাবিত হয়েছে, অর্থাৎ যারা তিস্তা নদীর পাশে গা ঘেঁষে যে গ্রামগুলো রয়েছে এমন কিন্তু প্লাবিত হয়েছে। রংপুরের লক্ষ্মীটারি ইউনিয়ন, এই গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়ন, গজঘণ্টা ইউনিয়ন এবং কাউনিয়া যে রয়েছে উপজেলা, সেখানেও কিন্তু কিছু গ্রাম বা কিছু পরিবার কিন্তু প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে তারা সহযোগিতার যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারাও কিন্তু তাদের সঙ্গে রয়েছেন ডিসি মহোদয়ের সঙ্গে, এবং সেই সঙ্গে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু সহযোগিতা কার্যক্রম সেটিও কিন্তু আমাদের চোখে পড়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে মূলত এই উজান থেকে নেমে আসা যে ঢল, সেই ঢলেই কিন্তু এই যে পানি বৃদ্ধি পেয়েছে। এবং এছাড়াও রংপুরে গেল কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে এবং সেই পানি বৃদ্ধি পাওয়ার ফলেই মূলত যে এই তিস্তা নদীর পানি সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি পরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। মানুষের ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের পুকুরের মাছ এর ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও কিন্তু তিস্তাপাড়ের মানুষের যে দুর্দশা সেটি কিন্তু গেল বছরগুলোতে প্রতি বছরই আমরা দেখে এসেছি। এই অঞ্চলের মানুষরা আসলে ত্রাণ চায় না, তারা আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে কথা, তারা আসলে এগিয়ে খুব দ্রুত বাস্তবায়ন করার কথা বারবার কিন্তু গণমাধ্যম কর্মীদের বলছেন। সব কিছু মিলে রংপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কবিতা।